মা, ও মা শুনছো? ও তুমি এখানে? হ্যাঁ বল। কথা আছে তোমার সাথে, শোনো। বসো এখানে। বস, আমি টুলটা নিয়ে আসি। ঠিক আছে বল। বস। মা, আমি তো এখন অনেকটাই বড় হয়েছি আর বুঝতেও শিখেছি, এবার আমার বিয়েটা দিয়ে দাও না মা। হ্যাঁ রে বাবা, কাল রাত্রেবেলা তোর বাবার সাথে এই নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, আমি এই কথাটা কালকে তোমাদের কাছ থেকে শুনেছিলাম জানো। ও মামা, এবার আমার বিয়েটা দিয়ে দাও না মা। এই চুপ কর তো, টাইম হোক ঠিক হবে, একটু সবুর কর বাবা, তুই খুব সুন্দর বউ পাবি। ঠিক আছে মা, তাহলে আমি একটু রোহনদের বাড়ি থেকে আসছি, ঠিক আছে? ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, তোর বিয়ে নিয়ে আলোচনা করব। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি আসবো। কিরে রোহন, তুই এখানে? আমি তোর বাড়িতে যাচ্ছিলাম। আমি একটু আগে আসলাম, এখানে বল না। ও ভাই, তোর সাথে অনেকদিন পর দেখা হলো, তা বল কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালোই আছি। ভাই, তুই 2 মাস আগে বিয়ে করেছিস না? হ্যাঁ, কেন কি হয়েছে রে? না তেমন কিছু না, মানে ভাবছিলাম যে আমিও বিয়ে করব, বুঝলি? ও তাই, আগে বলবি তো, বিয়েটা তাদের করে নে ভাই, বিয়ে করার মজাটাই আলাদা। তুই সত্যি বলছিস ভাই, বিয়ে করে সেই মজা? আমি আমার মামাকে গিয়ে এখনই বলবো যেন আমার বিয়েটা কালকেই দিয়ে দেয়। তাহলে আমি আসছি ভাই, ঠিক আছে? সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কর কর কর, বিয়েটা কর, মজাটা বুঝবি, কত ধরনের কত চাল। আর কাজে না গেলে বউ পোতে লাথি মেরে দাঁড়াবে। কি মজা হচ্ছে আমার, আমি বিয়ে করবো। আমার একটা শখটা পূরণ হবে। যাই গিয়ে আজকে মা বাবাকে বলি। কি গো শুনছো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। কি গো, তোমার ছেলেটা বিয়ে করবে করে পাগল করে দিচ্ছে। তুমি কিছু একটা করো, তুমি বরং কালকে সকালবেলা গিয়ে ঘটক মশাই বাড়িতে গিয়ে ও বাবুর একটা ছবি দিয়ে এসো। ঠিক আছে, আমি কালকে সকালে ঘটক মশাইয়ের বাড়ি গিয়ে এই বিষয়ে কথা বলছি। ও মা, তোমরা কোথায়? ও মা বাবা, তোমরা দুজনে এখানে আছো? বলছি মা, আমি রোহনদা বাড়ি যাচ্ছিলাম, দেখি রোহন রাস্তায় বসে আছে। বলছি ও 2 মাস আগে বিয়ে করেছে, ও বলছে বিয়ে করে সেই মজা, আমাকে তুমি বিয়ে দিয়ে দাও না মা, কালকে দিয়ে দাও না বাবা, কালকে বিয়ে দাও না আমাকে। তুই কি পাগল হয়ে গেছিস? একটু সবুর কর, তুই অনেক সুন্দরী মেয়ে ভাবি। তুই চিন্তা করিস না বাবা, কালকে ঘটক মশাই বাড়িতে গিয়ে তোর ছবি দিয়ে আসবে তোর বাবা। হ্যাঁ, আমি কালকে গিয়েই তো ছবি দিয়ে আসবো। তুই সত্যি বলছো মা? হ্যাঁ, সত্যিই বলছি। তাহলে এই কথাই রইলো মা, আমি কিন্তু এই কয়েকদিনের মধ্যে বিয়ে করবো, আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তুমি আর দেরি করো না, কালকে সকালে গিয়ে ঘটক মশাইয়ের সাথে কথা বলে আসো। ঠিক আছে, আমি কালকে গিয়ে ঘটক মশাইয়ের সাথে কথা বলে আসবো। গিন্নি, তাহলে আমি আসছি। হ্যাঁ সাবধানে যেও। ঘটক মশাই, ও ঘটক মশাই, বাড়িতে আছেন নাকি? না, উনি তো বাড়ি নেই, কি দরকার আমাকে বলতে পারেন। না তেমন কিছু না, ওই আমার ছেলের বিয়ের ব্যাপারে একটু কথা বলতাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বসুন, উনি এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে, আমি তাহলে এই সিঁড়িতে বসছি। ওই তো উনি চলেই এসেছেন। এই কে রে? আপনি কে? এটা কে? তিনি আপনার সাথে ওনার ছেলের বিয়ের বিষয়ে কিছু কথা বলতে এসেছেন। ঘটক মশাই, আমি এসেছি পাশের গ্রাম থেকে আমার ছেলের বিয়ের বিষয়ে কিছু কথা বলতে আপনার সাথে। ও, এটা তো খুব ভালো খবর। তা আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শ্যামাচরণ বিশ্বাস। তোমার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 25 বছর। তা ঠিক আছে, তো আপনার ছেলে কি কাজ বাজ করে? ছেলে আমার সাথেই মাঠে চাষবাস করে। আর শুনুন,
মেয়ে যেন দেখতে সুন্দর হয় আর গায়ের রং যেন পাউডারের মতো ধবধবে সাদা হয়। আহা! আপনার ছেলে করে চাষবাস আর আপনি এসে রাজকন্যা? না বাবু, আমি ওরকম মেয়ে খুঁজে পাবো না। আপনার ছেলের কোনো ছবি এনেছেন? থাকলে দিয়ে যান। হ্যাঁ এই তো ছবি এনেছি, এই নিন এই খামের মধ্যে আছে। ঠিক আছে, তা আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, পাত্রী পেলে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, লিখুন আপনি, আমি বলছি। বলুন। 9 3 0 আর 4 5। ঠিক আছে। ঠিক আছে, তাহলে পাত্রী পেলে কিন্তু জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দিদি তামসা। হ্যালো, আমি ঘটক মশাই বলছি। বলছি যে আপনি শ্যামাচরণের মা বলছেন তো? হ্যাঁ বলছি, বলুন। বলছি আপনার ছেলের জন্য ভালো পাত্রী পাইছি, তাহলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, পাত্রী দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কি হলো যাত্রী, বেরো, দেরি হয়ে যাচ্ছে তো। ওইদিকে আমার ঘটক মশাই তাড়াহুড়ো করছে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আরে মা তাড়াতাড়ি আসো না, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, চলো 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 তাড়াতাড়ি আসো। চলো। 3:46 বাজতে গেল, এখনো আসলো না। আমার ভালো লাগছে না তো, কখন আসবে না। এবার মনে হচ্ছে ফোন করতে হবে। এই তো আমরা চলে এসেছি ঘটক মশাই। আরে এতক্ষণ লাগে নাকি? কখন তো বসে আসি আমি এখানে। আরে চলুন, রাগ করেন না রাগ করেন না, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। দেখো তো 4টে বাজতে গেল। চলেন, চলো, চলো। আপনাদের এখানে থাকলে হয় নাকি একা? আসেন আসেন আসেন, আমার ঘরে চা বসাই রেখেছে, ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো বাবা, আমি বিয়ে করবো, কি মজা হচ্ছে আমার। আরে আইন তো আইন তো। ও আপনারা চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি কিনে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আরে না গো না, বলেন। বসুন 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 বসুন, এই বসুন আপনারা বসুন। এই পাশে বসুন, এই পাশে বসুন। দাঁড়ান, আপনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। না না, এত ব্যস্ত হতে হবে না আপনাকে। বাবা বাবা, আমরা যাকে দেখার জন্য এসেছি সে কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না এখানে। দাঁড়া, এত ব্যস্ত হোস না, ঠিক দেখতে পাবি। টাইম হয়ে গেল তো, আপনাদের মেয়েকে নিয়ে আসেন। হ্যাঁ ডাকছি ডাকছি, দাঁড়ান। কি গো, রূপাকে একবার নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আসছি। এই তো আমার রূপা মা চলে এসেছি। এ কি, মেয়ের মাথায় এক হাত ঘোমটা কেন? এই ঢাকনাটা তোলো। না না, আমার মেয়ে একটু লজ্জা পাই তো, ওর জন্য মাথায় ঘুমটা দিয়ে রেখেছি। তাই নাকি? হুম। কিন্তু মেয়ের মাথায় ঘুমটা দেওয়া থাকলে আমরা মুখটা দেখবো কি করে? হ্যাঁ ঠিকই তো। ঘটক মশাই, আপনি একবার বলুন না মেয়েকে ঘোমটাটা খুলতে। আমি মেয়ের মুখটা দেখে বিয়ে করবো কি করে বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো মা, তুমি লজ্জা পেও না, ঢাকনাটা তোলো। দেখুন, আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে সংসার সব কাজ জানে, রান্না বান্না থেকে শুরু করে সব কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার মেয়ে বাড়ির সব কাজ করতে পারে। ও বাবা, বলছি আমি এই মেয়েকে না খুব পছন্দ হয়ে গেছে আমার, আমি এই মেয়েকে বিয়ে করবো বাবা, আমি এই মেয়েকে বিয়ে করবো। কিন্তু বাবা, তুই এই মেয়ের মুখ না দেখে বিয়ে করবি? আরে মেয়ের মুখটা দেখান দেখি। হ্যাঁ দেখান, মেয়ের মুখ দেখান। ছাড়েন ঘটক মশাই, আমি এই মেয়ের মুখ দেখবো না, আমি একবারে বিয়ের পরেই দেখবো এই মেয়ের মুখ, কিন্তু আমি এই মেয়েকেই বিয়ে করবো। আপনি একটু দেখেন না, আমার বাবাকে একটু বোঝান না গো। আচ্ছা ঠিক আছে, ছেলে যা বলছে মানেন না। এই দেখো, তোমার ছেলে যখন রাজি, তুমি আর না করো না, তুমিও এই বিয়েতে রাজি হয়ে যাও। ঠিক আছে, কিন্তু আপনাদের মেয়ে এই বিয়েতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়েও এই বিয়েতে রাজি। বেশ, তাহলে আর কি, ছেলেও রাজি মেয়েও রাজি, তাহলে এই দিনক্ষণ থেকে বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে ঘটক মশাই, শুভ কাজে তাহলে আর দেরি কিসের? আপনি পরের মাসে একটা দিন ঠিক করুন, শুভ দিন ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ।
ও বাবা পরের মাসে কেন, কালকে বিয়েটা করে নিলে হয় না? তুই বেশি বকিস না তো। তাহলে ঘটক মাসে আপনি এক কাজ করুন, এই মাসে একটা তারিখ ঠিক করুন। ও যখন এত তাড়াহুড়ো করছে। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই মাসের 12 তারিখ একটা শুভ দিন আছে, ওই দিনই তাহলে হয়ে যা। তাহলে এই কথাই রইলো, এই মাসের 12 তারিখেই আমরা বিয়ের তারিখটা ফাইনাল করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এই মাসের 12 তারিখটাই ফাইনাল থাকবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার আসি। ওই দোকানে কাজ আছে, তো অনেক নিমন্ত্রণ করা বাকি। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে আছে তো। হ্যাঁ মনে আছে, চলো। চলো চলো। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যাবেন। চলেন ঘটক মশাই। মা একটু ঘরে তো, তোমার সাথে কথা আছে। তুমি কতটা বলে ঠিক করলে, যদি পরে সংসার অশান্তি হয়? এ তুই যা তো ঘরে যা তো, যা করেছি ভালো করেছি। তুমি জানো আমি এই দিনটার অপেক্ষায় না এতদিন ধরে ছিলাম, বুঝলে? আমি ছোটবেলার থেকে ভাবতাম যে আমার কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। আর শেষে আমার এই ফুলমালা পরার সৌভাগ্যটা হলো, বুঝলে? আর আমার বন্ধুদের সব কটা বন্ধুর বিয়ে হয়ে গেছে, শুধু আমার বাদে। আর আমাদের বন্ধুর বউগুলো না খুব সুন্দর দেখতে, বুঝলে? তা এতদিন তো তুমি মুখটা দেখালে না, তা এবার তো অন্তত মুখটা দেখাও। তুমি তো আমার স্বপ্নের রাজকন্যা, এবার তোমার মুখটা দেখাও, একটু দেখি। ও মা, গো কে কোথায় আছো? দেখো আমার ঘরে ভূত ঢুকেছে। ও মা বাবা, তোমরা কোথায় সব? তাড়াতাড়ি আসো, দেখো আমার ঘরে ভূত ঢুকেছে। মা কে কোথায় আছো? বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও আমাকে। ও মা তাড়াতাড়ি আসো, দেখে যাও। এ দেখো, এটা কি? দেখে যাও আমার বউকে, দেখো এটা কি। ভাই, কি বিয়ে করে এনেছিস? এত কালো! তোকে আগেই বলেছিলাম যে শুভর কর, এত তাড়াহুড়ো করিস না। কিন্তু আমি কি করবো, আমি তো তখন বুঝতে পারিনি, বলো? সব হয়েছে তোমার জন্য, তোমাকে আগেই বলেছিলাম এত তাড়াহুড়ো করবা না। কিন্তু কি করবো বলো, আমি কি জানতাম এরকম কিছু একটা হবে? কিন্তু মা এখন তো কিছু করার নেই, এখন একটা যে কোনো একটা উপায় বের করো। আমি তো এই মেয়ের সাথে সংসার করবো না। তুই কি চিন্তা করিস না, তোকে একে আমি কিছু শুনতে চাই না মা, আমি এই মেয়ের সাথে সংসার করবো না। একে এখনই বিদায় করো বাড়ির থেকে। আমি কিছু জানি না, আমি এর মধ্যে নেই, চললাম আমি। দেখ বাবা, তুই এটা মেনে নে, কিছু করার নেই, এখন তোকে এর সাথেই সংসার করতে হবে। মা, তুমি কেন আগে আমাদের মুখটা দেখাওনি বলো তো? তো মুখটা দেখলে রাগ উঠে যাচ্ছে। তুমি যাই হোক মা, আমি কিন্তু এই মেয়ের সাথে সংসার করবো না বলে দিলাম। দেখেন, আপনারা রাগ করবেন না, আমরা খুব গরিব তো। আর আমার মা বাবা আপনাদের বাড়ি ঘর দেখে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে জোর করে। ছি 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 ছি, তোমাদের এত লোক! আমাদের এই সামান্য বাড়িঘর দেখে তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিল। মা আমি বলে দিলাম, আমি এই মেয়ের সাথে কিন্তু কিছুতেই সংসার করবো না বলে দিলাম, ঠিক আছে? তুই চুপ কর বাবা। না আমি কিচ্ছু শুনবো না, আমি এই মেয়ের সাথে সংসার করবো না। বাবা শোন। হায় ভগবান, আমার কপালে কি এটাই লেখা ছিল?